দেশের অন্যতম প্রাচীন ব্যাংক, শত বছরের নিকটবর্তী সময় ধরে ব্যাংকিং জগতে আস্থা ও নির্ভরতার প্রতীক, সুবিস্তৃত ও শক্তিশালী অনলাইন ব্যাংকিং নেটওয়ার্ক সমৃদ্ধ উত্তরা ব্যাংক পিএলসি ডিজিটাল ব্যাংকিং এবং উন্নত সেবা নিয়ে চকরিয়ায় শুভ উদ্বোধন হল 248 নম্বর শাখা। বৃহস্পতিবার 12 ডিসেম্বর সকাল 10টায় চকরিয়া পৌর শহরের জনতা টাওয়ারের অপোজিটে হোসেন সেফ মার্কেটের দ্বিতীয় তলায় আমন্ত্রিত উত্তরা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের ম্যানেজার মোহাম্মদ রবিউল হোসেন ফিতা কেটে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চকরিয়া শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উত্তরা ব্যাংক পিএলসি চট্টগ্রাম আঞ্চলিক প্রধান কার্যালয়ের জিএম লিটন পাশা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের ম্যানেজার মোহাম্মদ রবিউল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রাজল করিম, প্রধান কার্যালয়ের জিএম রবিউল হাসান, চকরিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ মারুফ, লোহাগাড়া শাখার ব্যবস্থাপক একেএম শাকাওয়াত হোসেন, হোসেন সেফ মার্কেট মালিক সমিতির সভাপতি জনাব ফরিদা ইয়াসমিন সহ উত্তরা ব্যাংক পিএলসির সংশ্লিষ্ট কর্মকর্তা, অতিথিবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন। উত্তরা ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ ব্যাংক এবং আপনাদের সাথেই থাকবো এবং উত্তরা ব্যাংক পিএলসি এবং আপনাদের সহযোগিতায় দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে এবং দেশের আর্থিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা অবশ্যই তখন কক্সবাজারে গিয়ে ব্যবসা করতেন। আমিও উত্তরা ব্যাংকে 1990 থেকে 95 সাল পর্যন্ত উত্তরা ব্যাংকে কক্সবাজারের ম্যানেজার ছিলাম এবং তখন সাইমন থেকে বর্তমান যে জায়গা আছে সেখানে ঠিক আমি করে এনেছি। তো আপনারা শুনেছেন উত্তরা ব্যাংক 7 বছরের পুরানো ব্যাংক এবং এই ব্যাংক আপনাদেরই ব্যাংক। আমাদের স্লোগান হলো আবহমান বাংলা ঐতিহ্যবাহী, এটা বাঙালিদের ব্যাংক। উত্তরা ব্যাংকের সুনাম আপনারা না শুনলেও দুর্নাম কিন্তু কখনো শোনেন নাই এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ এটার কোনো দুর্নাম আপনারা শুনবেন না, কারণ এটা পিছনে যারা কাজ করে, বিশেষ করে বোর্ড, আপনারা জানেন যে বাংলাদেশের প্রথম ধনী এবং এশিয়া মহাদেশের পঞ্চম ধনী শহীদ ইসলাম সাহেবের নাম আপনারা শুনেছেন। ওনারই সুযোগ্য ভাই এখনও কিন্তু এই ব্যাংকের চেয়ারম্যান। ব্যাংকিং কী জিনিস তারা জানেন, ব্যাংক কীভাবে পরিচালনা করতে হয় তারা জানেন, কারণ জনগণের টাকা দিয়ে ব্যাংকিং চলে, সুতরাং জনগণের টাকা ফেরত দিতে হবে। এই থিমটুকু কিন্তু ওনারা ধারণ করে যে জনগণের টাকাকে কখনো নিজের টাকা কিন্তু উত্তরা ব্যাংক মনে করে না, সুতরাং জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে, এটাই কিন্তু আমরা লালন করি। এই কথাটুকু আপনারা মাথার মধ্যে রাখবেন। উত্তরা ব্যাংক এমনই একটি ব্যাংক যেখানে সব ধরনের প্রোডাক্ট আছে এবং আমরা যে বলেছি আবহমান বাংলার ঐতিহ্যবাহী, এটার কারণ দোকানের মালিক যেরকম বড় লোন দিতে পারেন, বড় ডিপোজিট করতে পারেন, দোকানের ক্ষুদ্র কর্মচারী যিনি উনিও ইচ্ছা করলে উত্তরা ব্যাংকে আমরা বহু ধরনের স্কিম খুলেছি, লাখপতি, তারপরে আপনার ওই যে 10 লাখ প্রতি, 50 লাখ প্রতি, কোটিপতি, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে। একদম ছোট ব্যবসায়ী যদি মনে করেন যে আমি কিছু ডিপোজিট করে 10-15 বছরের মধ্যে আমার 1 কোটি টাকা হবে, এই ধরনের একটা স্কিম ডিপোজিট উনি করতে পারেন। দোকানে একজন কর্মচারী মনে করেন যে আমি আজীবন কর্মচারী থাকবো কেন, আমি একটা লাখপতির অ্যাকাউন্ট করি, সে যত টাকা বেতন পায়, 500 টাকা 1000 টাকা না আসে মতো করে জমাতে থাকবে, একসময় সেও কিন্তু একজন উদ্যোক্তা হয়ে যাবে। শফিউল করিম সবুজ, চকরিয়া এক্সপ্রেস নিউজ ডেস্ক।